নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ সকাল সকাল একটু ঘুগনি বানিয়েছিলাম আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ঘুগনিটা বানিয়েছি। আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানান, দেখবেন খেতে ভীষণই টেস্টি লাগবে। আর অবশ্যই কিন্তু ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ছড়িয়ে এটা পরিবেশন করবেন। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। তো এখানে আগের দিন রাত্রে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা সেটা প্রেসার কুকারে ভালো করে ধুয়ে সিটি দিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম, এতে আমি হলুদের ব্যবহার করিনি। এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ছোট টুকরো করে রাখা কিছুটা আলু। এবার আলু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মশলা নিয়েছি, যার মধ্যে আছে আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুব ভালো করে। এবার পেঁয়াজটা যখন লালচে হয়ে ভাজা হয়ে গেছে, সমস্ত মশলাটা কিন্তু একসাথে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু মটরটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তাই এখন অল্প পরিমাণ লবণটা দিলাম। আর খুব ভালো করে এবার মশলাটা কষে নেওয়ার পালা। মশলাটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এবারে যে সেদ্ধ করা মটরটা ছিল সেটা এর ভেতর দিয়ে দেব। এরমভাবে একটা ছাকনার সাহায্যে মটরটা ছেঁকে ছেঁকে এর ভেতর কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এভাবে ছাকনা দিয়ে জলটা যদি ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু ঘুগনিটা খুব ভালো মতো কষানো হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। সমস্ত মটরটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু মশলার সাথে খুব ভালো মতো মটরটাকে কষে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট এই মটরটা আমি কষবো। তো দেখো বন্ধুরা, মটরটা কিন্তু আমি 5 থেকে 7 মিনিট খুব সুন্দরভাবে কষে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো মটরটা কিন্তু একদম কষা রেডি হয়ে গিয়েছে। এবারে এর ভেতর দিয়ে দেব যে মটর সেদ্ধ করা জলটা ছিল, সেই জলটা এর ভেতর দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত জলটা কিন্তু দিয়ে দিয়েছি আর দেখো খুব ভালো করে মিশিয়েও নিয়েছি। এটা মেশানোর পর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো মতো ফুটে যাওয়ার জন্য। কিন্তু ঘুগনিটা ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। আর এখানে আমি ব্যবহার করব যে মিট মশলা আমরা সাধারণত মাংসে ব্যবহার করে থাকি, সেই মিট মশলা এখানে দিয়ে দিলাম। তোমরা অনেকেই ভাবতে পারো যে মটরের ঘুগনিতে আবার মিট মশলা, কিন্তু তোমরা একবার এই মিট মশলা দিয়ে ঘুগনি বানিয়ে দেখো, এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমি তো এইভাবেই বানাই, তাই তোমাদেরকেও দেখালাম। তো এইভাবে কিন্তু আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গিয়েছে। এরকম কিন্তু আমি থিকনেসটা রেখেছি, মানে ঘুগনিটা খুব একটা কিন্তু ঘন হবে না। তবে এটা ঠান্ডা হয়ে গেলে এরকম যেটা পাতলা দেখছো সেটা একটু ঘন হয়ে যাবে, তাই এইরকমই আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।